আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চিকেন পিৎজা। কোনো রকম ইস্ট, চিজ, ময়দা, টক দই, টমেটো সস, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই আজকে পিৎজাটা বানাবো। তো চলুন শুরু করি। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। এখানে আমি আজকে আটা দিয়ে পিৎজাটা বানাবো। যাদের ময়দা খেতে সমস্যা আছে তারা অবশ্যই আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন, খুবই টেস্টি হবে। প্রথমে খুব ভালো করে এটাকে চেলে নিতে হবে। আমি এখানে 300 গ্রাম মতো আটা নিয়েছি। এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি আর খাবার সোডা দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। সাদা তেল দিচ্ছি 2 চা চামচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে আমি 200 ml লিকুইড দুধ নিয়েছি, আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস 2 চা চামচ। একটা বাটার মিল্ক তৈরি করে নেব আর এই দুধটা দিয়েই আমি আজকে আটাটা মেখে নেব। এইভাবে বাটার মিল্ক তৈরি করে আটা কিংবা ময়দা মাখলে পিৎজাটা অনেকটা পরিমাণ ফুলবে আর অনেকটা নরম হবে। অল্প অল্প করে বাটার মিল্ক দিয়ে আটাটা মেখে নেব আর একটা নরম ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে বাটার মিল্কের পরিবর্তে টক দই দিয়েও মেখে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বাটার মিল্ক কিছুটা দিয়ে কিছুটা জল দিয়েও মাখতে পারবেন। পুরোটাই যে দুধ দিয়ে মাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সব দুধটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, এরপর ওপর থেকে অল্প একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি। তারপর 30 মিনিটের জন্য এটিকে রেস্টে রাখছি। একটা বাটির মধ্যে এখানে আমি হাড়বিহীন মুরগির মাংস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। আপনারা চাইলে এখানে লেবুর রসটাও দিতে পারবেন। চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারবেন, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসে। অল্প একটু আদা রসুন বাটা দিলাম আর 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটিকে মাখিয়ে নিচ্ছি। তারপর এটিকে 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। 15 মিনিট পর দেখাচ্ছি। দুটো বড় সাইজের টমেটোকে এভাবে ছোটো করে কেটে নিয়েছি। এরপর মিক্সি জারের মধ্যে এটিকে নিয়ে নিচ্ছি। এরপর এটিকে বেটে নিচ্ছি। কোনো রকম জল না দিয়েই আমি টমেটোটাকে বেটে নিয়েছি। গ্যাসের ওপর একটি প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে 30 সেকেন্ড মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটিকে নাড়াচাড়া করে নিচ্ছি। 30 সেকেন্ড পর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি 1 চা চামচ। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারটাও দিতে পারবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতো খুব ভালো করে এটিকে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে প্রথমে আমি 60 ml দুধ দিচ্ছি, পরে আরেকটু দিয়ে দেবো। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লো ফ্লেমেই রয়েছে। এরপর এই দুধের মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। হাফ চা চামচের কম লবণ দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি অল্প একটু, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ। রসুন কুচি দিচ্ছি হাফ চা চামচ। এইবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তারপর ব্যবহার করছি। এখানে আরও 20 ml মতো লিকুইড দুধ দিয়েছি আর কিছুটা দুধ একটু বাঁচিয়ে রাখছি, ওটা পরে কাজে লাগাবো। দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আবারও একবার গ্যাসের ওপরে ফ্রাই প্যানটি বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি বা বাটারটাও দিতে পারবেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে 20 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। তারপর হাফ চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, থাকলে দেবেন, না থাকলে দেবার দরকার নেই। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর যে টমেটোটি বেটে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটা রেড সস তৈরি করে নেব। 30 ml মতো জল এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে দেবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। দিলে কালারটা সুন্দর আসে, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা আসলে কিছুই না, শুকনো লঙ্কাকে খুব ভালো করে রোদে শুকনো করে নেবেন। তারপর 2 ভাগে ভাগ করে বীজটা বের করে নেবেন। তারপরে মিক্সিতে জাস্ট কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। আবারও গ্যাসের উপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি।
এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারটা ব্যবহার করতে পারবেন। তারপরে প্যানের চারপাশে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। তারপর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে চিকেনগুলিকে আমি ভেজে নেব। প্রথমে 3 মিনিটের জন্য ঢেকে রাখছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবারও 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে আমি চিকেনটা 80% মতো সেদ্ধ করব। তার থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই, বেক করার সময় বাকি 20% সেদ্ধ হয়ে যাবে। এইভাবে পুরো চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে, কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব ভালো করে চিকেনটাকে ভেজে আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে রাখছি। ফ্রাই প্যানের মধ্যে রাখলে শক্ত হয়ে যাবে। এরপর নিয়েছি ক্যাপসিকাম, এভাবে সরু করে কেটে নিয়েছি। টমেটোর বীজ ফেলে এইভাবে সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ। এরপর হোয়াইট সসটাকে দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছে, কতটা ঘন হয়ে গেছে। এটা আপনারা চিজের পরিবর্তে ব্যবহার করতে পারবেন। আর রেড সসটা আপনারা টমেটো সসের পরিবর্তে ব্যবহার করতে পারবেন। এরপর আটাটাকেও নিয়ে চলে এসেছি। আর দেখুন কতটা জালিদার হয়েছে। এরপর খুব ভালো করে 1 মিনিট মতো মেখে নিচ্ছি। 1 মিনিট মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা 12x12 ইঞ্চির একটা থালা নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে তেল বা বাটারটাও ব্রাশ করতে পারবেন। তারপর যে আটার ডোটা মেখে রেখেছিলাম সেটিকে পুরো থালাটার মধ্যে মিলিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে খুব ভালো করে মিলিয়ে দিতে হবে। দেখুন সাইড থেকে একটু করে উঁচু করে দিচ্ছি, এতে করে পিৎজা সসটা বাইরের দিকে বেরিয়ে যাবে না। একটা কাঁটা চামচের সাহায্যে কতগুলো ছিদ্র করে দিচ্ছি, এতে করে পিৎজাটা ওপর দিকে ফুলে আসবে না। এরপর যে রেড সসটা বানিয়ে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে পুরো ডোটার ওপরে লাগিয়ে নিচ্ছি। এরপর যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। পুরো হোয়াইট সসটা এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে অরিগানো, পিরি পিরি আর মিক্সার ব্যবহার করতে পারেন এই পর্যায়ে, বাট আমি করছি না কারণ এগুলি তো সবার বাড়িতে থাকে না, সেই জন্য। তারপর যে টমেটোগুলি কেটে রেখেছিলাম সেগুলিকে সাজিয়ে দিলাম আর ক্যাপসিকামটাকেও সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে দিতে পারবেন। তারপর চিকেনগুলিকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পিৎজাটা রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, থাকলে দেবেন, না থাকলে দেবার দরকার নেই। 1 চা চামচ চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর যে দুধটা বাঁচিয়ে রেখেছিলাম এইভাবে সাইড থেকে একটু করে লাগিয়ে দিচ্ছি। দুধ যদি না থাকে আপনারা সাদা তেল, বাটার বা ঘি দিতে পারবেন, এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। গ্যাসের ওপরে 10 মিনিট আগে থেকে একটা কড়াই বসিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রিহিট করে নিয়েছি। এরপর পিৎজাটা এর মধ্যে বসিয়ে দিলাম। 35 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে এটিকে বেক করে নিতে হবে। 35 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। মাঝে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলিনি। দেখুন কতটা সুন্দরভাবে বেক হয়ে গেছে, সাইড থেকে কত সুন্দর কালার চলে এসেছে। এটা চেক করার জন্য আমি একটা স্টিক নিয়ে নিয়েছি আর এইভাবে দেখুন স্টিকটা পুরোপুরি পরিষ্কার আসছে, তার মানে এটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার এটিকে খুব সাবধানের সাথে নাবিয়ে দিচ্ছি। তারপর পিৎজাটিকে হাত দেওয়া যাবে এরকম ঠান্ডা করে নিয়েছি, তারপর থালা থেকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সহজেই পিৎজাটা উঠে চলে আসছে আর থালাটি কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। এরপর দেখুন নিচের দিকটা কত সুন্দরভাবে বেক হয়ে গেছে আর কত সুন্দর কালার চলে এসেছে। এটা আমি একটা বড় সার্ভিং প্লেটে নিয়ে নিলাম, তারপর আপনাদেরকে এটা দেখাবো যেটা দেখতে ঠিক কেমন হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন এই রেসিপিটি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কাটতে পারেন, তবে আমি আজকে ছুরি দিয়েই কেটে দেখাবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, আর অনেকটা পরিমাণ সফট হয়েছে এই পিৎজাটি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কোনো রকম ময়দা ছাড়াই যে এত সুন্দর পিৎজা বানানো যায় সেটা একবার না বানালে বুঝতে পারবেন না। ভিডিওটা এখানেই শেষ করছি। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপি সংক্রান্ত করে কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করব। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।